আসো এদিকে এসো, তুমি দাঁড়াও এখানে, এই দাঁড়াও। তাহলে তুমি এখন বলো, তুমি শুরু করো। সায়া চিন্তা গাও। আমি করি আগে। আচ্ছা করো, অসুবিধা নেই, কও। সায়া চিন্তা খাও। বেটাই কি কইছো যেটা? ভাই, ওকে ফকির নেই নাকি সায়া চিন্তা খাও? দুম করে বাংলা ভাষা বানা ফেলাচ্ছে জিনিসটারে। আপনি বললেন ভাই সায়া চিন্তা খাও না ভাষাটা তো প্রপারলি শুনতে হবে। আরে ভাই আপনি কথা বলেন। এদিকে এদিকে আসতে দুম করে লাইনটারে বাংলা বানায় ফেলাইছো। তুমি তারে বলবা ছায়া চিন্তা খাও। আরে দূর, আমি কি কইলাম? এমন এক জিনিস কইছো মাথার ভিতরে ঢুকে গেছে। ছায়া চিন্তা আও, আও মানে তোমাকে বলো। সায়া চিন্তা আও। ঠিক আছে স্যার। থাক চলবে। কিন্তু এটা এমন কইলে হইব না তো। তুমি বিরক্ত হয়ে কইছো, এটা জড়াই ধরে বলতে হবে। বলো, যাও বলো। এই এনে কি? আরে তারে ধরে ধরে কোনো লাভ আছে? এইটাই ট্রেনিং। মনে করো এটা রুবাইয়া। সায়া চিন্তা আও। ঠিক আছে। ওইসে আর কি এক প্রকার। হ্যাঁ মেধা নাই তো। আরে আপনি কথা বলেন না। হয়েছে, সাথে করো না। এই তুমি বলো, শুরু করো। ছায়া পিন্দে আও। ওই মেয়ে, ওই কি বললো এটা? ছায়া পিন্দে আও। ছায়া ভিন দেব মানে বাংলা মালয়েশিয়ান কই দেব তো? আর প্যান্ট পরা আছে, ছায়া ভিন দেব কেন? না মানে এক দেশের বুলি আরেক দেশের ছায়া চিন্তা আও, আও আও। ফিন্দা না, চিন্তা। চিন্তা মানে ভালোবাসি। সরি। বলো। ছায়া চিনতে আও। আরে ওর সামনে কেন? না আসলে প্রাকৃতিক নিয়মেই না আমি চলে এসেছি। ভাই গুল্লি মারি প্রাকৃতিক নিয়মের কইতে ভাল লাগে। অপ্রাকৃতিক ভাবে। হ্যাঁ ও রুবাইয়া। সরি। তাইলে বুঝা যাবো যে প্রেমটা কত পোক্ত। যাও জড়াই ধরে বলবা ছায়া চিন্তা আও। গেডিয়ে দিকে। আরে ভাই ছায়া চিনতে আও। কি কিছে? আরে দাড়ি না শলার ঝাড়ু। আরে খোঁচা লাগছে ভাই। ওরে তাই ঠিক আছে। একটা মানুষ মুখের মধ্যে শিরিষটা গুতলা পেন। দূর মিয়া। এসব আজের ট্রেনিং করতে আইছি আমি। আরে করবো না মিয়া। যা 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 যা, তুই ফিরবি না, আর যা। হইব না তোরে দিয়ে, যা। করেন কি ট্রেনিং করাবেন? করেন আরো করেন। ও ফিরে এলি কেন? আরে ভাই পাসপোর্টটা হাতে নাই। পাসপোর্ট তো নিয়ে নিতে দেন না। পাসপোর্টটা দেন যাই না। পাসপোর্ট লাগবো না, আড়াই যা। মালয়েশিয়া বহু বড় দেশ। আচ্ছা শুনো, তোমরা যেটা করছো এটা কিন্তু হয় নাই। বিষয়টা হলো রুবাইয়া খুব স্ট্রেট ফরওয়ার্ড। এইসব রং ডং কবিতা গান এগুলো পছন্দ করবো না। যা করবা স্ট্রেট। আমি দেখাইতেছি। রুবাইয়ার সামনে যাইবা, সেকেন্ডের মধ্যে আপনি ধরবা, ওরা ধাক্কা দিয়ে সরাই দিবা, শেষ। করো তো এটা, করো। তো বেশি মালয়েশিয়ান প্রেম। টাকা দিয়ে সরাই দাও। তুমি করো। আচ্ছা নিজেকে মধ্যে কষ্ট করার দরকার নাই, গাছের লগে করে যাও। দেখো লাগান কেমন হচ্ছে কি? একবার দেখাই দিচ্ছি, এরপর গাছের লগে প্র্যাকটিস করবা। ভালো করতেন ভাই। ওইটাই যাও, ওই গাছ, আমার জানা লাগবো। ওই যে ওইটা। সায়া চিন্তা আও। সায়া চিন্তা আও। সায়া চিন্তা আও। আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? স্যার না বলেছে যে জড়িয়ে ধরে বলতে? এভাবে করলে তো পারফরমেন্স ভালো হবে না। আপনাদের মার্কিং করার দায়িত্ব আমার। আপনি একটা যে বুঝতে গাছটা জড়িয়ে দেন। আপনি আসেন, আপনার সাথে ট্রেনিংটা করি। আমি কেন? স্যার বলেছে গাছের সাথে করে। আপনি সুন্দর করে জড়ায় ধরেন গাছকে, বলেন। আচ্ছা ঠিক আছে। সায়া চিন্তা আও। সায়া চিন্তা আও। সায়া চিন্তা। আর আপনি কি করছেন? আপনি এভাবে বসে আছেন কেন নিচে? জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরেন।
আরে আমাকে না, গাছকে জড়িয়ে ধরেন। আপনি বারবার আমার দিকে আসতেছেন কেন? কি করে সম্ভব বলেন? মানে এটা কি সম্ভব? আপনি তো এসেছেন বিয়ে করতে, আপনি কল্পনা করেন এই গাছটাই সে। আপনি সেইভাবে কল্পনা করে নিজেকে তৈরি করেন। গাছকে জড়িয়ে ধরবো? আমরা কি এখানে বৃক্ষ লাগান কর্মসূচিতে এসেছি? বৃক্ষ লাগাতে হবে কেন? আপনি যখন মেয়েটাকে বলবেন তাকে তো ইমপ্রেস করতে হবে, আপনাকে সেভাবে তৈরি হতে হবে। আমি এরকম একটি গাছকে যদি কল্পনা করি উনি সেই, আমি তাকে কেন বিয়ে করব? গাছের সাথে আপাতত আপনি প্র্যাকটিস করেন, পরে একদম জলজান্ত যাকে বিয়ে করবেন তাকে যেয়ে বলবেন। আমাকে আপনাকে মার্কিং করতে হবে, আপনি তাড়াতাড়ি প্র্যাকটিস করেন। পারফরম্যান্স। হ্যাঁ, ইয়েস। আরামে দাঁড়াও, সোজাও। এখন শোনো, তোমরা এই জায়গায় আসছো বিবাহ করতে, জি স্যার। অসুবিধা নাই, কিন্তু জীবনটা পাইলে সহজ, না পাইলে কঠিন। স্যার অর্থটা বুঝলাম না। জীবনে কোনো জিনিস যদি আপনি পাইয়া যান তাহলে সহজ মনে হবে জীবনটা, আর না পারলে মনে হবে যে জীবনটা কত কঠিন। কি কথা? এখন ট্রেনিং তো দিলাম, সামনে আরো দিব। তোমরা যে জীবনটা যাপন করতে যাইতেছো তার নাম দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসাটা অত্যন্ত জরুরি। জি স্যার। জি স্যার। এখন সেই জিনিসটা আপনাদের আমি শিখাইতে চাই, সেটা খুবই জরুরি। জি স্যার। বাচ্চা তো থাকলে তো সমস্যা। স্যার এখন ওই বাচ্চা নিয়ে আসছি, রাখার তো জায়গা নাই, সেই জন্য সাথে সাথে নিয়ে ঘুরি। না, কিন্তু এখন যে কথাবার্তাগুলো বলবো এগুলো বাচ্চা একটু দূরে থাকলে ভালো হয়। বাবা তুমি একটু ওদিকে যে একটু বসো ওই ঘাসের উপরে, আমি একটু স্যার কথাগুলো শুনি। আমি ওইদিকে কিন্তু হারায় যাব। স্যার তো সমস্যা। আমার তো মনে হচ্ছে আপনাদের বাপ ছেলের দুজনেরই হারিয়ে যাওয়া উচিত। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কি কারণে এদেরকে ট্রেনিং দিচ্ছেন? এই দাম্পত্য বিষয়ে এদেরকে ট্রেনিং দেওয়ার কিছু আছে? 15 বছর আগে এরা সে ট্রেনিং কমপ্লিট করেছে, বাপও কমপ্লিট করেছে, ছেলেও কমপ্লিট করেছে। স্যার ট্রেনিং আপনি আমাকে দেন, আমাকে দিলে কাজে লাগবে। কারণ পাত্র হিসাবে আপনি হিসাব করে দেখেন যে একমাত্র আমি যোগ্য, আমাকে দিলে কাজে লাগবে। আপনার মানে আমার শ্বশুরাব্বা খুশি হয়ে আপনার বেতন বাড়িয়ে দেবে। তোমার বক্তব্য আমার খুবই ভালো লাগছে, চমৎকার বক্তব্য। তুমি একটা কাজ করো, তুমি বাচ্চাটা দেখে রাখো, আমি বাচ্চার বাপের সঙ্গে কথা বলবো। যাও, আসেন আপনি। শুনেন শোনেন, এসব ট্রেনিং ফেনিং এগুলি কিচ্ছু না। কি? হ্যাঁ, এই 4 জনের মধ্যে যে সাহসী সেই রুবাইয়ার পাইবো, আর কেউ পাইবো না। আমি পাবো, আমি তো বেশি সাহসী। শিওর? হ্যাঁ কেমন একটু উদাহরণ দেন তো, কেমন সাহস আপনার? অনেক সাহসী স্যার। ওই যে ছোটোবেলা একবার যে পাড়ায় মারামে লাগছে না, আমি একটার পিছিয়ে দৌড়েছি, আমি তো 4টা নিয়ে একসাথে কুদু নিয়ে দৌড় দিতাম। মানে একটারে ধরতে গেছি, মানে দৌড়তে দৌড়তে যদি ধরতে পারতাম স্যার একেবারে রান ধরে সব চিরা পালাইতাম, কিন্তু ওই যে আফসোস ধরতে পারি নাই। কারণ কি? আর ওই মানে দৌড়ের অ্যাথলেট টিং টিং এমন জোরে দৌড় দিছে, পিছিয়ে পিছিয়ে বহুত বলতে গেছি, কিন্তু শেষ পর্যন্ত আর ধরতে পারলাম না, কোথায় যেন উদাহ হয়ে গেল। ধর্মে অন্য একটা বাঁচা উচিত ছিল আপনার, ওর পিছন ধরেছেন কেন? আচ্ছা বাদ দেন, এগুলো কোনো তুলব না। এই মেয়ে হইল স্ট্রেট ফরওয়ার্ড, কোনো বনিতা পছন্দ করে না। ওই যে কবি আছে না, কবি আগেই বাদ, রং ডং করে প্রেম নিবেদন এগুলি সে বুঝবো না। শোনেন, যেটা করতে হইব সাহস করে যদি করতে পারেন তাহলে মেয়েটার পাবেন, কিন্তু অবশ্যই। আপনার আমার পছন্দ হয়েছে এই জন্য বলতেছি। আর বাচ্চাটারও মা নাই, তার একটা মা দরকার। মা আছে তো স্যার দেশে। অসুবিধা কি? 2টা মা হইলো। হ্যাঁ তাই তো, আমি তো এই জন্য আইসি। মা মানে 2 বিয়ে করলে তো কোনো আমাদের কোনো সমস্যা নেই স্যার। আর ওই মা মানে ইয়াং স্যার, অনেক দিন বাঁচবো। আপনি রুবাইয়ের কাছে যাইবেন, টাইম নেবেন না, গিয়ে জড়াই ধরবেন, জড়াই ধরে কইবেন ছায়া চিন্তা আও, মানে আমি তোমাকে ভালোবাসি। স্যার যদি কিক মারে? কিচ্ছু মারবো না, ওইটাই চায়। স্যার যদি কি বললেন স্যার? ছায়া চিন্তা আও, সাইয়া চিন্তা আও। আও। আপনার যে বুদ্ধি দিছি এটা আবার ওরে বলবেন না। একটু ছাগল লাগছে তার উল্টো কথা কোনো মেয়ের কিছু বলবো না, সাহস দেখাইতে দেবো না, জোরাই হতে দেবো না। আরে ভাই, আপনার তার কিছুই করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে স্যার।
স্যার আপনার কাছে আমি চিরঋণী স্যার। আমি জানি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না স্যার। পল্টু, প্রশ্নপত্র ফাঁস। হ্যাঁ মিয়া, ফাউল নাকি আপনি? স্যার বলবো না, না কিছু হয় নাই, না কিছু না বাবা। হ্যাঁ, বাচ্চা রাখেন আপনি, তুমি এদিকে আসো। আসলে এসব ট্রেনিং মেনিং এগুলো কিচ্ছু না। শোনো, এই 4 জনের ভিতর যে সবচেয়ে সাহসী সে রুবাইয়ারা পাইবো, আর কেউ পাইবো না। স্যার বিশ্বাস করেন আমি হ্যাপি সাহসী। আপনি তো জানেন না স্যার, আমার হাতে যদি চকচকা কোনো অস্ত্র থাকে, মানে কুঠার অথবা দাটা, আমি 5 মিনিটের মধ্যে 50টা গাছ কবায় ফেলাই দিতে পারবো। কি গাছ? যে কোনো কলা গাছ। হ্যাঁ, বুঝছি। অত সাহস দেখানোর দরকার হবে না। তুমি যেটা করবা, আসলে এই 4 জনের মধ্যে এই কথাটা কাউকে বললো না। না স্যার বিশ্বাস করেন। যে কোনোভাবে হোক আমার তোমার ভালো লাগছে। আরে সালাম পরে করো, বিয়ার পরে সালাম করো। শোনো, জি। এই মাই হইলো স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট ফরওয়ার্ড মানে স্ট্রেট ফরওয়ার্ড। মেয়ের সামনে যাবা, ডাব করে মেয়েরে জড়ায় ধরবা, জড়ায় ধরে বলবা সায়া চিন্তা আও। এটার মানে হইলো আমি তোমারে ভালোবাসি। চায়া চিন্তা আও। সায়া না, সায়া চিন্তা আও। ছ চ ছ ছায়া চিন্তা আও। ঠিক আছে? স্যার এটা আমি মুখস্থ করে মনে রেখে বলতে পারবো, কিন্তু আমার জানা মতে কোনো কিছু না বইলা একটা মেয়েকে ঠাস করে ঠেসে তুলে সে আবার চর মারবে না তো? কিচ্ছু করবো না। যদি জড়ায় ধরতে না পারো তাইলে থাপ্পড় মারবো। বললাম না স্ট্রেট ফরওয়ার্ড। ও না স্যার, আপনার কথা মিল আছে, কারণ এই মেয়ের চেহারার মধ্যে কেমন যেন একটা আশু ব্যাপার আছে আর কি, মানে ধার আছে। মানে ও কোনো ভণ্ডামি পছন্দ করে না, বুঝছো? এই আর কি। চলো আসো। তাহলে যাও তোমরা, ই করো, ফিজিক্যাল এক্সারসাইজ করো। হ্যাঁ, আমি আসতেছি, একটু ঘুরে আসতেছি, যাও। আরে ভাই, ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। একটা মেয়ের জন্য বিয়ে করব, গাড়ি বাড়ি হবে, সেকেন্ড হোম হবে, ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। কিন্তু বুঝলাম না, ইন্টারভিউ দিতে আসছি এখন কি না কি, এই ট্রেনিং দেওয়া লাগবে, এটা সেটা নানান কাহিনি। পাত্রী তো কোনো দেখাই পাচ্ছি না, কি বলবো আমি। ওরে, আপনি কি জানেন না আপনার পাত্রীকে? ভাই পাত্রী জানলি তো কোনো সমস্যাই ছিল না, আমি তো পাত্রীর খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাত্রীর কোনো দেখাই নাই। এ ঘোরাঘাড়ি অমক তমক কী করতেছে না করছে, আমি কিছু বুঝলাম না। আমি কি হবে, আমি এত কিছু না বুঝে আমাদের একটু তাকান তো। আসলে মানে হয়েছে কি, মানে ওই বুঝতে পেরেছি, পাত্রী ছাড়া আর কারো দিকে তাকাবেন নাই তো? সেটা আপাতত ঠিক হবে না, কারণ যেহেতু আমরা একটা মিশন নিয়ে এসেছি, মানে আমি একা আসেছি মনে করলে, এখন থেকে অনেকে আসছে, এত লোক আসছে, আমি ইন্টারভিউ দেওয়া লাগবে এইটা সেটা। কিন্তু আমি চাচ্ছি না যে ওই পাত্রী ছাড়া, এই আর কি পাত্রীর সাথেই কথা বলবো আর কি। এই জিনিসটা আপনার খুব ভালো লাগলো আমার, তাই আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলেন তো দেখি। আপনার জন্য একটা অ্যাডভান্টেজ আছে। মানে? অ্যাডভান্টেজ মানে বাড়তি সুবিধা দিতে পারি। সুবিধা? বাড়তি সুবিধা? আচ্ছা বলেন দেখি কি, তাহলে ভালোই হয়। আপনি যে পাত্রীর জন্য এখানে আসছেন না, হ্যাঁ, সে পাত্রীটা আমি। হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলতেছেন, এটা কোনো কথা বলে না আপনি। মানে আমি কিছুই বুঝতেছি না যে আপনি পাত্রী, আপনি আমার সাথে কথা বলতেছেন, এটা কি কথা? আপনার বিশ্বাস হচ্ছে না যে পাত্রী আমি? না না, আপনি সত্যি বলতেছেন নাকি ধোকা দিচ্ছেন না তো? আমি বললাম না, ওই যে বাড়তি অ্যাডভান্টেজ, এটার জন্যই তো আসলাম। যদি আপনি হয়ে থাকেন, আমি জানি না, আপনি যদি হয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই, কারণ তাহলে তো খুবই ভালো হলো। তা আমার মনে হয় তাহলে তো ইন্টারভিউ দেওয়ার দরকার নেই। আপনি যেহেতু নিজের সাইডে আমার সাথে কথা বলতেছেন, তাহলে আমরা এক কাজ করি না কেন, বিয়ে সাথে করে চলে যাই, তাহলে তো হয়ে গেল। না 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 না, সেটা তো হবে না। আপনার ইন্টারভিউ ফেস করতে হবে, আমার ভাইয়াকে কনভিন্স করতে হবে, তারপর আমি বিয়েতে রাজি হব। আরে সেটা ঠিক আছে, এটা তো মুসিবতে বললাম। এই আপনার সাথে ঘোরাফেরা করার পরে আপনার সাথে একটা, ধরেন যে আপনার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেলো। এখন ইন্টারভিউ পরে যদি আমি যে ফেস না করতে পারি, ধরেন যে পাশ করলাম না, তখন কি হবে? তখন তো আমার এই কষ্টটা নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়া লাগবে না? এই যে আমি বলছিলাম না একটা বাড়তি সুবিধা, এখানে তো সেই বাড়তি সুবিধাটা। মনে করেন আমার পছন্দ অপছন্দ তো একটা প্রায়োরিটি ভাইয়া দিবেই, তো আমি যার কথা বলবো স্পেশালি ভাইয়া তো সেটা একটু হলেও চিন্তা করবে যে আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি ভাইয়াকে বলবো,
আর আমার মতামতের তো একটা প্রায়োরিটি ভাইয়া দিবেই সব সময়, তাই না? না, যদি আপনি মনে করেন যে আমার ওই পছন্দের বিষয়টা যদি বলেন যে ওনাকে আমার ভালো লাগছে, তাইলে তো নিশ্চয়ই আপনার ভাই শুনবে। তো সেইটা কিন্তু আপনার কাছে আমি প্রত্যাশা করতেছি। সেটার জন্য তো আমার আপনাকে ভালো লাগতে হবে, তাই না? মানে আপনি ছাড়া তো আরো অনেকে আসছে, এখন দেখা যাক, আরো তো অনেক সময় আছে, আমার ভালো লাগুক, কথা বলি। তবে জানেন, আমার একটা ব্যাপার আছে যেটা আমি আপনাকে বলতে চাই। কি স্যার? আমার খুব ইচ্ছা ছিল যে আমি বিয়ের পর আমার হাজবেন্ডকে নিয়ে দেশের বাইরে চলে যাব। আমার ভাইয়ের সম্পত্তি কিচ্ছু লাগবে না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি শুধু চাই আমার হাজবেন্ডকে নিয়ে আমরা আলাদা কোথাও যাব, বাংলাদেশে চলে যাব, ওখানে গিয়ে হার্ড ওয়ার্ক করব, দুজনে কষ্ট করে ইনকাম করব। এরপর আমি তো এত আরামায়েশে ছিলাম সব সময়, এখন না হয় একটু কষ্ট করি, নিজের একটা ওয়ার্ল্ড করে নেই। না না, ঠিকই বলছেন। ওই টাকা পয়সা ওই না, ওইখানে লেখা ছিল ওই যে সেকেন্ড হোম হবে এখানে, অনেক টাকা পয়সা। আপনি যদি সব কিছু না নিয়ে বাংলাদেশে চলে যান তাহলে ওখানে তো কষ্ট হবে, তাই না? আরে বাবা, এখানে তো আমি আছি, আমরা বাংলাদেশে থাকলাম, ওখানে ইনকাম করলাম, নিজেদের ওয়ার্ল্ড করলাম, তারপর এখানে বেড়াতে আসলাম। আর সব সময় তো আমি অনেক আরামায়েশে বড় হয়েছি, এখন না হয় একটু কষ্টই করলাম। না না, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কিন্তু বিয়ের সাথে হয়ে গেলে তো একটা ইনকামের অবশ্য আমার ইনকাম আছে। মানে কি বলবো, মানে যেটা ইচ্ছা ছিল যে বাংলাদেশ তো ওই বিদেশে যে এটা সেকেন্ড হোম হবে, টাকা পয়সা হবে, সেসব নিয়ে যদি সব কিছু থাকে তো বাংলাদেশে গেলাম, আসলাম, গেলাম। মানে আপনি নিতেই চাচ্ছেন না, এটা কিরকম কথা হলো? আপনি আমার কথাটা রাখবেন না? আপনি যদি বলেন তাহলে থাকবে। মানে ঠিক আছে, আমিও তাহলে আপনার বিষয়টা ভেবে দেখবো। আপনার ভাইরে একটু ভালো করে বোঝায় বলবেন, ইন্টারভিউ বোর্ডে জানি কঠিন প্রশ্ন না করে। মানে কিভাবে, আমার মনে হয় যে আপনাকে যেগুলো শেখাচ্ছে যে মানে কিভাবে পাত্রীকে রাজি করাবো, মানে কিভাবে পাত্রীকে খুশি করাবো, এগুলা যেন আপনি তো খুশি আসেনি, তাহলে তো আমার সমস্যা হওয়ার কথা না। আপনি একটু ভালো করে বোঝায় বলবেন। হ্যাঁ ঠিক আছে। না, ভালো হলো। কিন্তু এই যে আচ্ছা, এই যে বড় বড় বিল্ডিং বানাইছে, আরে শালা এত সুন্দর বিল্ডিং, এত বড় বড় এই যে সুন্দর এখানে যেটা ব্রিজ বানাই দিচ্ছে, কত ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশে যে এত বড় বড় বিল্ডিং হয়নি এখনো। জানেন, এই যে এত কিছু সুন্দর সব সময় দেখে আসছি, কিন্তু আমার না এখন দেশে যেতে ইচ্ছে করে। না, এটা উচিত কেননা শোনেন, এটা যত দায়ী বলেন, এই যে ওটা মাতৃভূমির প্রতি টানই আলাদা। এই যে আমি আসিছি না, আমার এখন খুব খারাপ লাগছে কবে যাব, কিন্তু একটাই জিনিস, আমি ওই যে কাজটার জন্য আসিছি, ইন্টারভিউ দিয়ে তাকে বিয়ে করে নিয়ে চলে যাব, সেইটা হওয়ার পরে তাড়াতাড়ি চলে যাবো ভাবছি। এদেশে যতই হোক সুন্দর আছে, সব ঠিক আছে, বেশি দিন ভালো লাগবে না। কিন্তু আপনি যে বলছিলেন আপনার সেকেন্ড হোম লাগবে এখানে,